নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ডিসেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাদের সকলকে এই কাজটা করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে আপনাদের অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ইতিমধ্যে অনেক মহিলাদের অ্যাকাউন্টে আগের মাসে টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে। তো কিসের জন্য বন্ধ হচ্ছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে ডিসেম্বর মাস থেকে বন্ধ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। টাকা পেতে এখনই এই কাজটা আপনাদেরকে করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পান। তবে সম্প্রতি কিছু এলাকায় এই ভাতা বন্ধ হওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে চিন্তিত রাজ্যের মহিলারা। তমলুকের বেশ কিছু মহিলারা অভিযোগ করছেন যে তারা সাথী লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। শুধু তমলুক নয়, ডিসেম্বর মাস থেকে রাজ্যে আরও কয়েকটি জেলার মহিলারাও এই ভাতা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ভাতা থেকে বঞ্চিত হওয়ার পেছনে একটি কারণ রয়েছে। সেই কারণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের কেন এই বন্ধ হতে পারে এই টাকা। এখানে বলা হচ্ছে, দেখুন, সরকারি নির্দেশিকা অনুযায়ী উপভোক্তাদের আধার কার্ড বাধ্যতামূলক ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতেই হবে। যদি না লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা ঢোকা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। বিশেষ করে পুরনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে দ্রুত এই কাজ আপনাদেরকে করতে হবে। তাই আপনাদের সরকার থেকে পরামর্শ দিচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আপনাদেরকে করতেই হবে। কিভাবে করবেন আধার লিঙ্ক? আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করার জন্য আপনার নিকটবর্তী যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের শাখায় গিয়ে আধার লিঙ্ক করার জন্য আপনাদের KYC ফর্ম আপনাদের জমা করতে হবে নিজে ব্যাংকে। সেই ফর্মটা ফিল আপ করে এবং আপনাদের আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবুকের জেরক্স করে আপনারা নিজে ব্যাংকে জমা দিন। কয়েকদিনের মধ্যে আপনাদের স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক পুরোপুরিভাবে হয়ে যাবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন উপভোক্তা কিছু এলাকায় ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছেন ডিসেম্বর মাস থেকে 5,07,000 মহিলাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে রাজ্যে মোট 2,21,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকারের এবার থেকে মোট ব্যয় হবে 625,20,00,000 টাকা। যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী হন তাহলে দ্রুত আপনার আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করিয়ে নিন। এতে ভবিষ্যতে আপনার ভাতা কোনোভাবেই বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছে। তাই ভাতা পেতে হলে এখনই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আপনাদেরকে করতে হবে। আপনারা বুঝতে পারছেন, আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের যে সমস্ত ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আপনাদের মেন কারণ হচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকার জন্য, বা আপনাদের সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলো দেখুন আপনারা বন্ধ হয়ে গেছে। আপনাদের বন্ধ হওয়ার কারণে আপনাদের সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তারা টাকা পাঠাতে পারছে না। তো আপনারা কি করবেন, নিজে ব্যাংকে গিয়ে একবার বইটা চেক করে দেখুন যে আপনার সেই বইটা চালু আছে কি নাই। যদি না চালু থাকে সেক্ষেত্রে আপনারা সেই সমস্ত ব্যাংকে গিয়ে বলুন যে আপনার KYC আপডেট করাতে হবে কি না। যদি KYC আপডেট করাতে বলে সেক্ষেত্রে অবশ্যই KYC আপডেটটা করে নিন। আর ইতিমধ্যে আপনাদের KYC আপডেট নিয়ে 2024 সালে আপনাদের শেষের দিক করে আপনাদের নিয়ম আপনাদের জারি করেছে। আপনাদের সেভিংস অ্যাকাউন্টগুলিতে 10 বছর আপনাদের অন্তরে আপনাদের KYC আপডেট করাতে হবে। আর সেই আপডেটটা আপনাদের 10 বছর যদি আপনাদের হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই KYC আপডেটটা করে নিন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।